নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি, গ্রুপ ডি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমাদের আজকের এই ক্লাসে আমি কোডিং অ্যান্ড ডেকোডিং এর পার্ট 1 নিয়ে চলে এসেছি। তোমাদের কোডিং এবং ডেকোডিং কিভাবে করতে হয় আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকে তোমরা বিষয়গুলো একটু ক্যাপচার করো, বোঝো। নেক্সট ক্লাসে তোমাদের আমি কোডিং এবং ডেকোডিং এর বিভিন্ন ধরনের এক্সাম্পল কোশ্চেন নিয়ে চলে আসব। তাহলে চলো আজকে আর সময় নষ্ট না করে আমরা আগে কোডিং এবং ডেকোডিং এর বেসিকটি বুঝে কোশ্চেনগুলি সলভ করার চেষ্টা করি। সর্বপ্রথম তোমাদের যে বিষয়গুলি জানতে হবে কোডিং এবং ডেকোডিং করতে গেলে, এই রিজনিংগুলি বিশেষ করে তোমাদের এ থেকে শুরু করে জেড পর্যন্ত, প্রত্যেকটি নাম্বার তোমাদের মাইন্ডের মধ্যে একদম গেঁথে নিতে হবে, এখানে যেন ভুল না হয়। এ মানে হচ্ছে 1, 1 নাম্বারে আছে। বি মানে হচ্ছে 2 নাম্বারে, সি মানে হচ্ছে 3 নাম্বারে, ডি মানে 4, ই মানে 5। তোমরা এইভাবে পাঁচটা পাঁচটা করে একটু লিখে লিখে কয়েকবার প্র্যাকটিস করো, দেখবে সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে। এ কত নাম্বারে আছে, এফ কত নাম্বারে আছে, জেড কত নাম্বারে আছে, এম কত নাম্বার, এন কত নাম্বার, সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে এইবার প্রথম যে কোশ্চেনটি দেখো কি বলেছে। এ ডিডি তার মানে কি, এ ডবল ডি অ্যাড অ্যাড ইকুয়াল টু বলেছে 8, এস ইউবি বলেছে 41। আমাদের এম ইউ এল বার করতে হবে। কিভাবে বার করব এবার একটু খেয়াল করো। এই ধরনের রিজনিং করতে গেলে আমাদের সবসময় একটু নাম্বারিং করে নিতে হবে। এ মানে হচ্ছে 1, তাই না? এ মানে হচ্ছে 1, কারণ এ হচ্ছে 1, ডি মানে হচ্ছে আমাদের 4, আবার ডি মানে 4। খেয়াল করো, এখন এখান থেকে আমরা 8 পাবো কিভাবে, তাই না? কি করে 8 পাবো? এই প্রত্যেকটা যদি আমরা একটু অ্যাড করে দিই, প্লাস প্লাস যদি করে দিই, তাহলে কত হচ্ছে? 4 আর 4 8, আর 1 9। তার মানে আমাদের কিন্তু 9 হলো। 9 থেকে আমরা যদি 1 বাদ দিই তাহলে কিন্তু আমরা 8 পাই, তাই না? তার মানে পরবর্তীটা আমাদের চেক করতে হবে। যদি এই প্রসেসে থাকে তাহলে আমাদের 3 নাম্বারটা এই প্রসেসেই আসবে। ওকে, তাহলে এস মানে হচ্ছে কত? দেখো এখান থেকে এস, এস মানে কত? 3 5 15 আর 4 19। তাহলে এস মানে হচ্ছে 19। ইউ মানে কত? দেখো ইউ আছে, ইউ মানে কত? 1 2 3 4 4 5 20 আর 1 21। তাহলে ইউ মানে হচ্ছে 21, আর বি মানে হচ্ছে 2। এখন এই তিনটে যদি আমরা একটু অ্যাড করি তাহলে কত পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি সমান সমান, অ্যাকচুয়ালি এখানে যদি আমরা 2 আর 19 যদি যোগ করি তাহলে হয় 21। তাহলে 21 দুগুণা কত? 21 দুগুণা হচ্ছে 42, 42। 21 দুগুণা হচ্ছে 42। এবার 42 থেকে 1 যদি আমরা বাদ দিই তাহলে 41। তার মানে কি, আমাদের প্রথমটি এবং দ্বিতীয়টি সেম প্রসেসে আছে। তার মানে 3 নাম্বারটিও আমাদের এই প্রসেসেই রেখেছে। ওকে, তাহলে এম মানে কত? দেখো এম, এম মানে হচ্ছে 10 আর 3 13, এম মানে হচ্ছে 13। ইউ মানে এর আগেই লিখেছি, ইউ মানে হচ্ছে 21, আর এল, এল মানে দেখো 12, 10 আর 2 12। তাহলে এল মানে হচ্ছে 12। এখন এই তিনটে যদি আমরা যোগ করি কত হয়? 2 আর 1 3 আর 3 6। ওকে, তারপরে 1 আর 2 3, 3 আর 1 4, 46, 46। এবার 46 থেকে তার মানে কি আমাদের 1 বাদ দিতে হবে। তাহলে 1 বাদ দিলে আমরা কত পাচ্ছি? 45, 45। এবার অপশনের মধ্যে যদি আমাদের 45 থাকে তাহলে সেটি সঠিক অ্যান্সার। অপশন দেখো 1 2 3 4, অর্থাৎ 2, 2 নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার 45। ওকে, আশা করি প্রথম যে কোশ্চেন, এই কোশ্চেনটি তোমরা বেসিক বুঝে গেছো। এইবার আসি আমরা 2 নাম্বার কোশ্চেনে, দেখো কিভাবে করতে হবে। বিএডি এর কোড দেওয়া আছে 412, এমইউডি এর কোড দেওয়া আছে 42113। তাহলে আর ইউএন এর কোডটা কত আমাদের বের করতে হবে। তাহলে বি মানে কত আমরা একটু বসিয়ে দিই। বি মানে হচ্ছে 2, এ মানে হচ্ছে 1, আর ডি মানে হচ্ছে 4। এখন যদি এটা আমরা অ্যাড করি, অ্যাড করলে কি আসবে? 412 আসবে? আসবে না। যদি গুণ করি আসবে? আসবে না। তার মানে এখানে কাজ করা হয়েছে যে 214 এই জিনিসটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে।
214কে যদি আমরা উল্টে দিই তাহলে কত, প্রথমে 4, এই 4 আসবে, তারপর 1 আসবে, তারপরে 2 আসবে, তার মানে এইভাবে উল্টে দেওয়া হয়েছে, তাই না? এবার এটাও আমরা যদি দেখি যেটা উল্টিয়ে দিয়েছে, তাহলে আমাদের 3 নাম্বারটাও সেম উল্টাতেই হবে। তাহলে এম মানে কত, এম মানে হচ্ছে 10 আর 3 13 হয়ে গেল। ইউ মানে কত, এই যে তোমাদের ইউ, ইউ মানে হচ্ছে 20 আর 1 21, আর ডি মানে হচ্ছে 4। এখন এটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে প্রথমে 4 আছে 4 মিলে গেল, তারপর 21 আছে 21 মিলে গেল, তারপর 13 আছে 13 মিলে গেল, তার মানে আমাদের উল্টিয়ে দিয়েছে। এখন এটার ক্ষেত্রেও তাহলে আমরা একটু বার করি যে এটাও সম্ভবত উল্টিয়ে দিবে। ওকে, তাহলে আর আর মানে কত আমাদের 18, আর মানে হচ্ছে 18, দেখো 3 5 15 আর 3 18। তারপর ইউ, ইউ মানে হচ্ছে কত 21 21, আর এন মানে কত, এন মানে হচ্ছে তোমাদের 10 আর 4 14, বোঝা গেল? এখন এই জিনিসটাকে উল্টালে কত হবে, প্রথমে আসবে 14, তারপরে আসবে 21, তারপরে আসবে 18। এবার অপশনে যদি আমাদের 14 21 18 থাকে তাহলে সেটি অ্যান্সার দেখো 14 21 18, 14 21 18, 14 21 18, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ অপশন অন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের 2 নাম্বার কোশ্চেনটি নিয়েও কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা একটু 3 নাম্বারে। দেখো কি বলেছে, LSCK এর কোড দিয়েছে 396, তাহলে BSCK এর আমাদের কোড কত, আমরা কিভাবে বার করব, এই জিনিসটা একটু দেখতে হবে। সর্বপ্রথম আমাদের এখানে নাম্বারগুলো আগে আমাদের বসাতে হবে। এল মানে হচ্ছে 10 আর 2 12, এল মানে হচ্ছে 12, এ মানে হচ্ছে 1, এ মানে হচ্ছে 1, সি মানে কত 3, আর কে মানে কত, কে মানে হচ্ছে আমাদের 11। এখন এই কয়টি ডিজিট যদি আমরা প্লাস করি তাহলে প্লাস করলে কিন্তু অ্যাকচুয়ালি এখানে আসছে না। 12 1 13, 13 আর 3 16, 16 আর 21 11 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আসছে না। তার মানে এখানে এমন একটা প্রসেস করেছে, যদি আমরা একটু গুণের চেষ্টা করি বা সবগুলা, হ্যাঁ, প্রত্যেকটি ডিজিট যদি আমরা একটু গুণের চেষ্টা করি তাহলে কত হচ্ছে, 12 অক্ষে 12, 12 অক্ষে 12, 12 সাথে 3 যদি গুণ করি 3 12 36, তাহলে 36, 36। এবার 36-এর সাথে যদি আমরা 11 গুণ করি তাহলে কত হবে, 3 আর 6 বসে যাবে। কোনো সংখ্যাকে যদি 11 দ্বারা গুণ করতে হয় সবসময় মনে রাখবে প্রথমটি বসবে, লাস্টেরটি লাস্টে বসিয়ে রাখবে, এবং মিডিলে শুধু কি করতে হবে, এই দুটো সংখ্যা যোগ করে দেবে, তাহলে হয়ে যাবে 396। তার মানে কি আমাদের এইভাবে এসেছে প্রথমটি, তার মানে বিএসসি কে আমাদের ওইভাবে আসবে। বি মানে কত 1, বি মানে সরি 2, এ মানে 1, সি মানে 3, কে মানে কত, কে মানে দেখো 11। এখন এই কটি যদি আমরা মাল্টিপল করি, একটু গুণ করি প্রত্যেকটি, তাহলে কত হচ্ছে, 2 1 2, 3 2 6, 6 সাথে 11 গুণ করলে 6 11 66, 66, 66। তাহলে অপশনে যদি আমাদের 66 থাকে তাহলে সেটি অ্যান্সার, অর্থাৎ 1 হচ্ছে আমাদের কারেক্ট, 1 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমাদের 1 2 3 এই 3টে কোশ্চেন নিয়ে কোনো সন্দেহ নেই বা কোনো সমস্যা তোমাদের নেই। ওকে, এই তাহলে এইবার আসি আমরা এই যে 4 নাম্বার কোশ্চেন, এই 4 নাম্বার কোশ্চেনটি দেখো কিভাবে করব। আমাদের কি বলেছে, ডিআইজি ইকুয়াল টু 41 দিয়ে দিয়েছে, তাই না? জিও এ ডি দিয়েছে 55, তাহলে আমাদের এফএসসিটি বের করতে হবে। সর্বপ্রথম আমাদের এই মার্কগুলো আগে আমরা একটু করে নিই। ডি মিনস 4, তাই তো, ডি মানে হচ্ছে 4, আর আই মানে হচ্ছে কত, আই মানে হচ্ছে 5 আর 4 9, এবার জি, জি মানে কত 5 আর 2 7। এখন এই তিনটে যদি আমরা একটু যোগ করি তাহলে কত আসে দেখো, 9 আর 4 13, 13 আর 7 20। এবার 20 হলো 20, 20-র সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হলো 40, কিন্তু আমাদের লাগবে 41, তার সাথে প্লাস 1 যদি করি তাহলে 41 আমরা পেয়ে গেলাম। কি করলাম, 20-র সাথে 2 গুণ করলাম 40, আমাদের লাগবে 41, তার মানে 1 যোগ করেছি, মানে যে সংখ্যাটা আসবে তার সাথে 2 গুণ করে 1 যোগ করতে হবে। ক্লিয়ার? তারপরে জি ও এটি, এটা কত হচ্ছে, জি মানে কত, জি মানে হচ্ছে 7, আমরা একটু বসিয়ে দিই। ও মানে হচ্ছে 15, এ মানে হচ্ছে 1, ডি মানে হচ্ছে 4। এই চারটি যদি আমরা একটু যোগ করি কত হয়, 15 আর 7 কত 22, 22 আর 1 23, 23 আর
4 হচ্ছে 27, 27 এর সাথে 2 গুণ করলে 27 দুগুণে 54, তার সাথে 1 যোগ করতে হবে ইকুয়াল টু কত 55। তার মানে আমাদের এই দুটো প্রসেস এই পদ্ধতিতে মিলল। তার মানে 3 নাম্বারটা আমাদের ওই পদ্ধতিতেই হবে। এফ এফ মানে কত আমাদের 5 একে 6, এ মানে 1, সি মানে 3, আর টি মানে দেখো কত টি, এই যে টি মানে 4 5 20। তাহলে এটা কত হচ্ছে 20 আর 3 23 আর 1 24, 24 আছে 30। তাহলে 30 এর সাথে আমাদের 2 গুণ করতে হবে, তার সাথে 1 যোগ করতে হবে। তাহলে 30 দুগুণে 60 আর 1 61, 61। তার মানে এখানে অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট। আশা করি তোমাদের এই অঙ্কটি নিয়ে বা এই রিজনিংটি নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা পরের রিজনিংটি, মোস্ট ইম্পর্টেন্ট। এটা একটু আমাদের বুঝতে হবে। দেখো কি বলেছে, লখনৌর কোড দিয়ে দিয়েছে আমাদের এত, লখনৌ। তাহলে কানপুরের কোড কত আমাদের বের করতে হবে। তাহলে এল মানে কত, এল মানে হচ্ছে 10 আর 2 12। ইউ মানে কত, ইউ মানে দেখো 4 5 20 আর 1 21। সি মানে 3। কে মানে কত, কে মানে 10 আর 1 11। এন মানে কত, এন মানে 10 আর 4 14। ওকে। ও মানে কত 3 5 15। ডাব্লু মানে কত 4 5 20 আর 3 23। ওকে। কিন্তু আমাদের দেখো আছে 3332565। তাহলে এখান থেকে এমন কি করলে আমাদের এই ডিজিটটা আসবে বা কোডটি আসবে। দেখো একটু দিমাগ লাগাতে হবে আমাদের। এখানে কি করেছে, এল মানে হচ্ছে 12, এবার 12কে কি করেছে 1 আর 2 আছে, এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয় 3, মিলে গেল। তার মানে কি ডাবল সংখ্যাকে সিঙ্গেল সংখ্যায় পরিণত করেছে। তারপরটা 2 আর 1 আছে, এটা অ্যাড করলে 3, ডাবল সংখ্যা ছিল সিঙ্গেল সংখ্যা করেছি। আর 3 তো সিঙ্গেল আছে, সেই জন্য এই 3-এ কোনো হাত লাগাবো না। তারপরে 1 আন আছে, প্লাস করলে আমাদের 2 হবে, মিলে গেল। তারপর আছে 1 4 আছে, প্লাস করলে হবে 5, মিলে গেল। তারপরে 1 5 আছে, প্লাস করলে হবে 6, মিলে গেল। তারপরে 2 3 আছে, প্লাস করলে হবে 5। তাহলে এইভাবে হচ্ছে আমাদের লখনৌর কোড এসেছে। তাহলে সেম ভাবে আমাদের কানপুরের কোডটি করতে হবে। কে মানে হচ্ছে আমাদের 11, এ মানে 1, এন মানে হচ্ছে আমাদের দেখো এই যে এন, এন মানে হচ্ছে 10 আর 4 14। পি মানে কত, পি মানে হচ্ছে 15 আর 1 16। ইউ মানে কত, ইউ মানে দেখো ইউ মানে 20 আর 1 21। আর আর মানে কত, আর মানে 15 আর 3 18। তার মানে যেটা ডাবল সংখ্যা আছে সেটা আমরা কি করব সিঙ্গেল। তাহলে 1 আর 1 হয়ে যাবে 2, প্লাস করলে। আর এ তো 1 1ই থাকবে, এটা সিঙ্গেলই আছে। 1 4 যদি প্লাস করে হয়ে যাবে 5, 1 6 যদি প্লাস করি হয়ে যাবে 7, ও 2 আর 1 যদি প্লাস করি হয়ে যাবে 3, 1 আর 8 যদি প্লাস করি হয়ে যাবে 9। তার মানে কি 215739, 215739 কোথায় আছে, 215739 অর্থাৎ 3 নাম্বার। এই 3 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের আজ কোডিং এবং ডিকোডিং এর এই ক্লাসটিতে কোনো রকম সমস্যা থাকার কথা নয়। তোমরা একটু প্র্যাকটিস করো। মেন যে বিষয় সেটি হচ্ছে তোমাদের এ থেকে জেড পর্যন্ত একটু ক্যাপচার করতে হবে এবং প্রত্যেকটি মোচড় তোমাদের একটু বুঝতে হবে, কোথায় কোন প্রসেস ফেলেছে এগুলো মাথার মধ্যে একটু রাখতে হবে। তোমরা এই ক্লাসটি প্র্যাকটিস করো। আমি পরবর্তী ক্লাসে তোমাদের বিভিন্ন এক্সাম নিয়ে আলোচনা করব। ওকে। তাহলে তোমাদের কাছে আমার এখন ছোট্ট একটু রিকোয়েস্ট, আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমাদের যদি কারো সমস্যা হয়ে থাকে এই ক্লাসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি চেষ্টা করব যেন সেরকম সমস্যার সম্মুখীন তোমরা না হও। আমি সবসময় 100% তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবে, এতটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে।